হ্যালো এভরিওয়ান, তো এখানে আমি বসে এখন সকালবেলা একটুখানি হরলিক্স খেয়ে নিলাম, ও খেয়ে নিল। সঞ্জনা ঘুরছে বাবার পেছন পেছন, ওর বাবা হয়ে গেছে রেডি। যাওয়ার ডেটটা দেখতে দেখতে চলেই আসলো। তো আজকেও বেরোচ্ছে, অনেক দূরের রাস্তা। তো এটাতে খুব আনন্দ হচ্ছিল, যেটা আমরা এতদিন ধরে চেয়েছি, সেই কোম্পানি সেই জায়গাতে ও যাচ্ছে, নতুন জায়গাতে নতুন চাকরির জন্য জয়েনে। কিন্তু মনটা তো প্রচণ্ড আমার খারাপ করছিল, বুঝতে পারছিল না। সঞ্জনা টাটা করছিল, এসে নিয়ে একটুখানি সঞ্জনাও কান্নাকাটি করছিল, আমারও একদম কিচ্ছু ভাল লাগছিল না। দুটো পাউরুটি ছিল, সেটাই একটুখানি ভেজে নিয়ে খেয়ে নিলাম। তারপরে এখানে বাসন ধুচ্ছি, মানে মনটা এত খারাপ লাগছে যে কিছু বলার নেই। অনেক দিন ছিল আমার একসাথে, তো এখানে সারাদিন দুজনে ওরা বক বক করে যেত, বাবা আর মেয়ে। তার সাথে সাথে আমিও ওদের শুনে যেতাম, এইসবই করতাম। তো একদম ঘরটা ফাঁকা হয়ে গেছে। চান করে নিলাম, এখন জামা কাপড় সমস্ত কিছু বালতিতে ভরে নিয়ে যাচ্ছি। সঞ্জনা যাচ্ছে হাতে ফুল নিয়ে, জামা কাপড় মেলেও পুজো করে নেবো ঠাকুরকে। তো এখন চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এই যে সঞ্জনা আমার সাথে বসে আছে, এটা রোজই করে, কিন্তু ওর বাবা থাকলে বাবার কাছেই বসে থাকতো। দুপুরবেলার খাবারে খেয়ে নিলাম আলু ভাতে, ডিম ভাজা, ভাত আর পোস্ত বাটি। একদমই কিছুই তো ভাল লাগছিল না, প্রচণ্ড মনটা খারাপ লাগছিল। আর দুপুর থেকে শুরু হলো বৃষ্টি, একদম মেঘ পুরো অন্ধকার করে এসেছিল, আর প্রচণ্ড রকম হাওয়া দিচ্ছিল। তো ও তো যাচ্ছে, তো ও ভিডিও করেছিল, এবার ওর ভিডিওটাই শেয়ার করে। তো এখান থেকে যাচ্ছিল কলকাতা এয়ারপোর্ট যাবে। তো এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টিফিন খেয়ে নিয়েছিল। ও পেরিয়েছিল প্রায় 7টা থেকে 7:30 নাগাদ সকালবেলাতে, কারণ ও যাবে এয়ারপোর্ট। প্রথমবার প্লেনে চাপা, তাও আবার নিজের ভালো লাগার একটা চাকরি, সেখানে জয়েন করা। তো ও তো ইঞ্জিনিয়ার, ও যাচ্ছে জয়েন করবে কর্ণাটকে জেএসডব্লিউতে। তো এটা তো বহুত দিনের ইচ্ছা, সেটাই পূর্ণ হচ্ছে। মনটা খুব আনন্দ ছিল যে নতুন চাকরি, নতুন জায়গা, সমস্ত কিছু, কিন্তু অনেকটা দূর, তো সেজন্য আবার মনটা খারাপও হচ্ছিল। তো এই যে ও এখানে যাচ্ছিল।
ও চাপে কলকাতা এয়ারপোর্টে, তারপর ওখান থেকে ও যাবে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, বিকেলবেলাও নামবে। তো এখানে প্রায় সময় হয়েই গেছে নামার। তো এখন নেমেই পড়েছে, যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে গেছিলো। তো এখান থেকে আবার ক্যাবে করে ও চলে যাবে বাস স্ট্যান্ড, সেখান থেকে ওর রাত্রিবেলা যাবে ও বাসে করে কর্ণাটক। ওখানে কর্ণাটকেরও জেএসডব্লিউর ফ্লাইট ছিল, কিন্তু সেদিনে ছিল না বলে পরের দিনে ছিল, কিন্তু ওকে শুধু ব্যাঙ্গালোরে থাকতে হতো শুধু শুধু, সেজন্য ভাবলো কি দরকার নেই থাকার, তার থেকে আমি বাসে করে বেরিয়ে যাই। তো ওখানে একদম কর্ণাটকে মানে জেএসডব্লিউর মধ্যেই টাউনশিপে বিদ্যানগরও পৌঁছে যাবে একদম ভোরবেলা। তো এই যে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখনও নিয়ে নেবে একটা ক্যাব, সো সেইভাবেই যাবে ওখান থেকে।
বাসে বসেও পড়েছিল। তারপরে একদম ভোরবেলা নেমে গেল JSW বিদ্যানগর টাউনশিপের কাছে। এখান থেকে কোম্পানির গাড়ি আসবে, ওখানে থাকবে, তারপর জয়েনিং প্রসেস সমস্ত কিছু। এখানে দেখেই এত ভালো লেগে যায় জায়গাটা, এত সুন্দর ঘেরা, চারপাশ গাছ দিয়ে খুব সুন্দর বিদ্যানগর টাউনশিপ, যেটা JSW। এখান থেকে এখানেই ও এবার থাকবে বিদ্যানগর টাউনশিপে, এখানেই কোয়ার্টার সমস্ত কিছু। তারপরে সমস্ত কিছু পরে পরে আপডেট দিতে থাকবো। তো খুব সুন্দর জায়গাটা, খুব ভালো। এখানে গাড়ি চলে এসেছে। তারপরে এই যে এই হোটেলটা দিয়েছিল জয়েনিংয়ের জন্য 1 সপ্তাহ থাকার জন্য, তারপরে দেবে কোয়ার্টার। এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ওরাই দিয়েছিল কোম্পানি থেকে। তো এই যে এখানে জয়েন করবে, তো সমস্ত কিছু কাজকর্ম শুরু হবে। আজকে রেস্ট, কাল থেকে সমস্ত কিছু কাজকর্ম। খুব সুন্দর রুম দিয়েছিল থাকার জন্য। তো সমস্ত কিছু ভালোভাবে মিটলো, ভালোভাবে পৌঁছেও গেছে। তো ভিডিওটাও আজকে আমি এখানে শেষ করব। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। একটা খুশির মুহূর্ত, আনন্দের মুহূর্ত ভিডিওতে শেয়ার করলাম, যেটা আমাদের খুব ভালো লাগার মুহূর্ত।